কৃষকদের নিয়ে উদ্ভিদজাত ও কৃষক অধিকার সুরক্ষা আইন বিষয়ক এক দিবসীয় কর্মশালা বৃহস্পতিবার সালেমা ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কমপ্লেক্সে হয় এই অনুষ্ঠান। কর্মশালার পাশাপাশি কৃষকদের মধ্যে সার, বীজ ও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নানা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন কৃষি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলার কৃষি স্টেটারিং কমিটির সম্পাদক দীপ্তি রক্ষিত, কৃষি মন্ত্রী রতনলাল নাথ, ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কমপ্লেক্সে দুর্গা চৌমুহনী এফপিও স্টল সহ বিভিন্ন এসএইচজি স্টল ফিতা কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ধলাই জেলার বিভিন্ন মহকুমা থেকে ৩ শতাধিক কৃষক অংশ নেয়। ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা জেলার 4 জন কৃষক গুণগত মান বেগুন বীজ, মগা সিম বীজ, সরিষা বীজ দিল্লি কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়ে সার্টিফিকেট সহ অনুমোদন পেয়েছেন। তাদের অনুষ্ঠানে সেই সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন মঞ্চে কৃষকদের মধ্যে সার, বীজ সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করেন উপস্থিত অতিথিরা। জানেন রাজ্যের মানুষের মাথা পিছু আয় কত ছিল? 1,04,000 টাকা মাথা পিছু বৎসরে। আমাদের সরকার আসার আগে সরকারে রাজ্যের মানুষের বার্ষিক মাথা পিছু আয় ছিল 1,04,000 টাকা। এই 7 বছরে এখন মাথা পিছু আয় বেড়ে হচ্ছে 1,00,000